গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার আর এখন সময় মোটামুটি ওই 11:15। আজকের ব্লগটা আমি এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে শুরু করে দিলাম। তোমরা সবাই আজকে সারাটা দিন আমার সাথে থাকো। আই হোপ আমাদের সঙ্গে সঙ্গে তোমাদের দিনটাও আজকে খুব ভালো কাটবে। তোমরা তো সকাল সকাল দেখেই নিলে আমার বাগানে কিন্তু ওই যে 7টা কুঁড়ি নিয়ে একটা ডালে যে ফুলের মানে থোকাটাই বলবো আমি ফোটা শুরু করেছিল, সেটা কিন্তু মোটামুটি অনেকটাই ফুটে গেছে। তোমাদের সঙ্গে ভিডিও শুরুতেই আমি শেয়ার করে দিলাম। তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানিও কিন্তু। আর হ্যাঁ, তোমরা অনেকে না আমার ভিডিওতে কমেন্ট করছো, কিন্তু আমি যে ভিডিওর লিঙ্কগুলো আমার ফেসবুক প্রোফাইলে শেয়ার করি ওখানে গিয়ে কমেন্ট করো। তোমরা প্লিজ ইউটিউবের কমেন্ট সেশনে এসে কমেন্ট করো, তাতে আমার খুব ভালো লাগে। ইউটিউবে কমেন্ট করলে না আমার খাটনিটা সার্থক মনে হয়। তো তোমাদের সকলের কাছে আমার এটা একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা কমেন্টটা ফেসবুকে না করে ইউটিউবের কমেন্ট সেকশনে এসে করো, ঠিক আছে? আর তোমরা তো সকাল সকাল দেখলে কি সুন্দরভাবে আমার ঠাকুরের জায়গাটা পুজো দেওয়াও হয়ে গেছে, কারণ আজকে তো বৃহস্পতিবার, সকাল সকাল তো পুজো দিতেই হবে। কিন্তু আমরা পড়ে গেছি একটা প্রবলেমে, যে প্রবলেমটা তোমরা ব্যাঙ্গালোর থেকে যারা আমার ব্লগটা দেখছো তোমরা আমাকে জানিও তো তোমাদের সাথেও এমনটা হচ্ছে কিনা। সকাল থেকে না আমাদের জলের একটা প্রবলেম শুরু হয়েছে। আজকে বলবো না, মোটামুটি মানে বিগত 4-5 দিন ধরেই না জলের একটা প্রবলেম এখানে দেখা দিচ্ছে। জলের যেরকম মানে আর কি ফোর্স থাকে, ফোর্স একদমই কমে গিয়েছে। আর জলের অভাব, যেটাকে রীতিমতো বলা চলে জলের অভাব, এরকম হচ্ছে। কালকেই আমার সঙ্গে হয়েছে, মানে গতকাল ছিল বুধবার, সৌম্য গিয়েছিল অফিস, তো আমি স্নানে ঢুকেছি। এবার স্নান করার সময় শ্যাম্পু ট্যাম্পু লাগিয়ে যখন কল খুলছি দেখছি যে আর জল নেই। আমি প্রায় 15 মিনিট মতো মাথায় শ্যাম্পু নিয়ে ওয়েট করলাম, তারপর আস্তে আস্তে আবার জল এলো। তো আমার হালকা একটু জন্য ঠান্ডাও লেগে গিয়েছে, কিন্তু গরমটা তো এদিকে বেশ ভালোই পড়েছে। সেই অক্টোবর থেকে টানা এদিকে বৃষ্টি নেই, যার কারণে এবছর যেন এই মার্চের শুরুতেই এত গরম পড়ে গেছে। গত বছর আমি গরমটা পুরোই ব্যাঙ্গালোরে কাটিয়েছি, কিন্তু কোনোদিন মানে বলতে নেই এক ফোঁটা ঘাম হয় না। এখানে ওয়েদার এত ভালো, প্রত্যেকে ব্যাঙ্গালোরকে ভালোবাসে মেনলি তার ওয়েদারের জন্য, কিন্তু এবারে এখন থেকেই যা পচা গরম পড়ে গেছে, জানি না বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গিয়ে কি হবে। তো বৃষ্টি নেই বলেই মনে হয় জলের এই যে ক্রাইসিসটা ওটা হয়তো দেখা দিচ্ছে। জানি না তোমাদের সাথেও কি এরকম হচ্ছে। আমরাও কয়েকটা জায়গায় দেখছিলাম, প্রেস্টিজেও নাকি জলের এরকম ক্রাইসিস দেখা দিয়েছে। তো আমাদের জল হচ্ছে, মানে পাচ্ছি আমরা, খুব একদম ফোর্স একদম কমে গিয়েছে আর অনেকটা লেটে লেটে জল আসছে, যার কারণে এটা হচ্ছে। তো খুব চিন্তায় আছি, টাইমে স্নান না করলে না স্নানই মনে হয় বন্ধ হয়ে যাবে। এর আগের ব্লগে তোমরা দেখেছো এরকম হয়েছিল। তো আজকে আমার তো স্নান করতে দেরি হবে বা বেশি জল লাগবে, ওই জন্য সৌম্য আজকে সকাল সকাল অফিসের জন্য তো স্নান করেই নেয় কাজে বসার আগে। তো ওই আজকে সকালে পুজোটা দিয়েছে, আর পুজোটা কিন্তু খুব সুন্দরভাবে দিয়েছে। ঠাকুরের জায়গাটা কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, তোমরা দেখলেই। আর এখন তো এবার ব্রেকফাস্ট বানাবো সৌম্যর জন্য, অনেকটাই দেরি হয়ে গেছে। সকাল থেকে জল জল করে না কোনো কাজই শুরু করতে পারিনি, যার কারণে এতটা লেট হয়ে গেল আর কি। বিছানা ক্লিনিংটা হয়ে গেছে, নিজে ফ্রেশ হওয়া হয়ে গেছে, এবার ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্টে আজকে সৌম্য খাবে ওটস খাবে কলা দিয়ে। তো দুধের প্যাকেটও কিনে নিয়ে চলে এসেছে। দুধটাকে প্রথমে আমি সবার আগে গরম করে নেব, আর কলাও আনা আছে। ওটসটা ওকে দুধ দিয়ে ভিজিয়ে কলা দিয়ে দিয়ে দেবে, এটাও খেয়ে নেবে। আর আমি খাবো ব্রেড টোস্ট আর কলা খেয়ে নেবো, হয়ে যাবে। আর আজকে তো বৃহস্পতিবার, রান্নার খুব ঝামেলা, কি করব জানি না। বৃহস্পতিবার খুব চিন্তা হয় কি রান্না করব না করব, এখনও কোনো কিছু ঠিক করিনি। তো চলো আগে দুধটা গরম করে ব্রেকফাস্টটা ওকে দিয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমি লাঞ্চে কি কি বানাবো। ঝটপট করে হাতের সমস্ত কাজই তো আমি সেরে নিলাম, মানে কিছুটা এগিয়ে নিলাম। সৌম্যকাল অফিস থেকে আসার পর ওর সমস্ত টিফিন বক্সগুলো ধুয়ে রেখেছিলাম মেজে আর কি। তো ওগুলো সারা রাতে ভালোভাবে শুকিয়ে গেছে, ওগুলো সেট করে নিলাম। আবার তো ওগুলো নেক্সট বুধবার লাগবে, তার আগে ওগুলো লাগছে না, ওগুলো আবার তুলে রাখবো।
আর ওর ব্রেকফাস্টের জন্য ওটসটা বাটিতে দিয়ে তারপর কলার স্লাইসগুলো কেটে নিলাম। এবার দুধটা গরম করছি, দুধটা জাস্ট ওতে অ্যাড করে দিলেই হয়ে যাবে। অল্প একটু হানিও দিয়ে দেবো। আর আজকে অনেকটাই লেট হয়ে গেল, জল জল করে সকাল থেকে এমন লেট হলো না। আর দেখবে সকালটা দেরিতে শুরু হলে না সারাটা দিন কিন্তু তোমার লেটই কাটবে আর কি। আর বৃহস্পতিবার কি রান্না করব বললাম তো ঠিক করিনি, তো সৌমকে জিজ্ঞেস করলাম কি খাবে, ও বলল যে ডাল খাবো। তো ভাবলাম ও আগের দিন বাজার থেকে একটা কাঁচা পেঁপে এনেছে, ভাবলাম পেঁপে দিয়ে একটু মুগের ডাল বানিয়ে নিই আর একটু পাঁপড় ভাজবো। আর বাড়ি থেকে আসার সময় তো মা অনেকটা পোস্ত দিয়েছিল, আর আমাদের তো পোস্ত হলে আর কিছু লাগে না। তবে আজকে আলু পোস্ত বানাবো না, পোস্তটাকে বেটে ওই একটু বাটি পোস্ত মতো মানে একটু ভেজে নেব পোস্তটা। আমার তো এই পোস্ত ভাজা আর পাঁপড় ভাজা হলেই হয়ে যায়। আমি শুকনো শুকনো খেতেই ভালোবাসি, ডাল আমি একদমই খেতে পছন্দ করি না। হয়তো বছরে 1-2 বার আমি ডাল খাই, ডাল আমার একদমই ভালো লাগে না। তো সৌম্য আবার শুকনো খেতে পারে না, তো সৌম্যর জন্য পেঁপে দিয়ে মুগের ডাল করবো, ওই জন্য এই যে মুগের ডালটাও বের করে রেখে দিলাম। আর ডালের ডাব্বাগুলো ফাঁকা হয়ে গেছে, বের করে ঢালতে হবে। আর ওইটাই আজকে বানাবো। আটটা অনেকবারই আমি বলে ফেলছি, কিন্তু এই জলের প্রবলেমটা নিয়ে না খুব আর কি টেনশন হচ্ছে। আমি তো সৌম্যকে বলেছি যে আর কয়েকদিন দেখবো, যদি এরকমই জলের প্রবলেম দেখতে থাকি যে হতেই থাকছে, গোটা ব্যাঙ্গালোরেই এটা হচ্ছে গো, আমরা দেখছি আর কি। কিছু কিছু নিউজ ইয়েতে দেখাচ্ছে আর কি, চ্যানেলে, যে জলের প্রবলেম একটা এবছর দেখা দিচ্ছে। বৃষ্টি নেই না এতদিন ধরে, এই কারণেই। তো সৌম্যকে আমি বলেছি আমি কিন্তু বাড়ি চলে যাব, কারণ আমি জল ছাড়া থাকতে পারবো না, আমি বাড়ি ফিরে যাব, তুমি আমাকে টিকিট কেটে দিও, আমি বাড়ি যাব বলেছে। আচ্ছা ঠিক আছে, তো দেখা যাক। এটা খুব চিন্তা বলো, মানে সব কিছুর একটা আন্দাজ হয়, মাপ হয়। দেখবে যে আমি এতটা ভাত খাই, বা আমার এতটা চাল লাগে, বা এতটা ডাল লাগে, সবজি লাগে, এগুলোর একটা আন্দাজ হয়। কম বেশি তুমি নিজের ইচ্ছে মতো করতে পারবে, কিন্তু জল কতটা তোমার সারাদিনে লাগবে এটা কোনো আন্দাজ থাকে না। তো জল ছাড়া কিছু ঘন্টা না আমরা জাস্ট ভাবতেই পারি না। এই 2 দিন আগে যেটা হয়েছিল, ফেসবুক হঠাৎ করে 1-2 ঘন্টার জন্য পুরো একদম বন্ধ হয়ে গিয়েছিল, প্রত্যেককেই লগ ইন করার জন্য একটা আর কি ইয়ে দেখাচ্ছিল। তো আমরা তাই ভাবছি আমরা কতটা এখন সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড হয়ে গিয়েছি, যে 1-1.5 ঘন্টা ফেসবুক বন্ধ আছে, আমরা জাস্ট হাঁপিয়ে মরে যাচ্ছি। সব জায়গায় সবাই দেখছি হোয়াটসঅ্যাপে স্টেটাস দিচ্ছে যে ফেসবুক ভেন্টিলেশনে চলে গেল, ফেসবুক মারা গেল, হ্যানা ত্যানা। তো 1-1.5 ঘন্টা পর যখন ফিরে এলো, প্রত্যেকে দেখছি ফেসবুকে স্টেটাস দিচ্ছে যে বাঁচলাম, ধরে প্রাণ এলো, এই টাইপের কথাগুলো। তো সত্যি আমরা এমন হয়ে গেছি যে কিছুক্ষণের জন্য যদি সোশ্যাল মিডিয়া থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে হয়, আমরা নিজেদের ভাবতেই পারি না। তো এরকম হয়ে গেছে। আর ভাবো তো জল ছাড়া কি করে একটা দিন বা কিছু ঘন্টা কাটাবো, এটা তো আরোই ভাবা যায় না। তো যাই হোক, দেখা যাক কি হয়। নিশ্চয়ই অন্য কোনো রাস্তা দেখা দেবে, কারণ আমি না হয় বাড়ি ফিরে যাব, বাকিরা সবাই কি ব্যাঙ্গালোর ফাঁকা করে সবাই কলকাতা বা যে যার বাড়ি ফিরে যাবে তা নয়। তো নিশ্চয়ই কোনো অন্যরকম ওয়ে আউট হবে, দেখা যাক। তো চলো, ওকে আগে ব্রেকফাস্টটা আমি দিয়ে দিই, ওর কিন্তু প্রচণ্ডই খিদে পেয়েছে। আমার বর আবার খিদে সহ্য করতে পারে না, সব পারে, খেতে না দিলে ওর একটু মাথাটা হালকা হালকা গরম হয়। যদিও তোমাদের বুঝতে দেবে না, মানে আমাকে বুঝতে দেয় না, কিন্তু আমি বুঝতে পারি। হবে না, 1 বছরের ওপর হয়ে গেল দুজনে একসঙ্গে আছি, তৃতীয় কোনো ব্যক্তি এখানে নেই, সুতরাং আমি ওকে সব থেকে ভালো চিনি আর ও আমাকে সব থেকে ভালো চেনে। তো যাই হোক, এবার নিজের ব্রেকফাস্টটা বানাই, কর্তা মশাইয়ের তো বানানো হয়েই গেল। সৌম্য তো ব্রেকফাস্ট করতে বসে গেছে, আর অ্যাজ ইউজুয়ালি ও ফোন নিয়ে তো ঘাঁটাঘাঁটি করবেই, এটা ওর কাজ। তো আমার ভিউয়ার্সদের গুড মর্নিং বলো। হাই, গুড মর্নিং। হ্যাঁ, হাইটা বলতেই হবে নাকি? হ্যাঁ, এটা আমার বলা অভ্যাস, আমি অফিসের কলেও হাই দিয়ে শুরু করি, হাই। ওই জন্য ওটা বলো, আমাকে আবার কোন দিন না হাই বলে বসো। যাই হোক, এই যে এখানে আমার জন্য পাউরুটিটা বের করে রাখলাম, মানে নামিয়ে রাখলাম আর কি। এবার এটা আমার বানাবো, আর এখানে দুধ চা বসিয়ে দিয়েছি চিনি ছাড়া। সৌম্য প্রথম চিনি ছাড়া ওকে দিয়ে দেব, তারপর আমারটা চিনি অ্যাড করব, কারণ ও চিনি ছাড়া খেতেই পছন্দ করে। আর যখন এই অভ্যাসটা ওর আছে, সুতরাং এটা থাকা ভালো, কারণ চিনি খাওয়াটা তো খুব একটা ভালো নয় আমি জানি, তবু আমি চায়ে 2.5-3 চামচ চিনি খাই, সেটা আলাদা কথা। কিন্তু আমার বরকে আমি চিনি দিই না, এটা ভালো কথা নাকি বলো সৌম্য? কেমন হয়েছে? এটা ভালো লাগছে? মানে দুটোই আমি বানাইনি, জাস্ট মিক্সড করে দিয়েছি, কিন্তু
আমার হাতের ছোঁয়ায় টেস্ট বেড়েছে। দুধ পড়ে গেল। যা, বরের সঙ্গে ভজর ভজর করতে গিয়ে কাজটা কিরকম পণ্ড করে দিলাম। যাই হোক, চলো চা করে ফিরছি। এই যে ডালটা এখন সেদ্ধ হতে বসিয়েই দিয়েছি, একদম ভেজে করেছি আর কি, ভাজা মুগের ডাল যেটাকে বলে। এটা এখন নিজের মতো সেদ্ধ হতে থাক। আর এখানে ভাতের চালটাও আমি ভিজিয়ে দিয়েছি, তাতে ভাতটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর এবার আমি ব্রেকফাস্ট করতে বসবো। 1:25 এখন বাজে। আর এদিকে আমি ভাতটা তো বসিয়েই দিয়েছি, এখন আস্তে একদম ধীরে ধীরে ভাতটা হতে থাকে আর কি। আর ডালটা কিন্তু আমার হয়ে গেছে। এই যে পেঁপে দিয়ে মুগের ডাল, এটা একদম ঘন করেই করেছি। সৌম্য খাবে, রাত্রেবেলা রুটি বানাবো, রুটি দিয়েও খেতে পারবে আর সকালেও খেয়ে নেবে। আর পাঁপড় ভাজাটা এখনও হয়নি, এই যে পাঁপড় বের করে রেখেছি, পাঁপড় ভাজবো আর কি। আর এখানে এই জিনিসগুলো এখন বের করলাম, এগুলোকে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখতে হবে। তোমরা দেখলেই বললাম সকালে যে ডালটা শেষ হয়ে গিয়েছিল, মানে কৌটোটা ফাঁকা হয়ে গেছে, তো এগুলো ঢালতে হবে। এটা হচ্ছে মুসুর ডাল, এটা হচ্ছে মুগ ডাল। জানো তো আমি ছোটোবেলায় এগুলো মুসুর মুগ এগুলো বলতে পারতাম না, এটাকে বলতাম মিষ্টি ডাল। যেহেতু মুগের ডালটা বাঙালিরা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে, তাই এটাকে বলতাম মিষ্টি ডাল, আর এটাকে বলতাম লাল ডাল। তো যাই হোক, আমি ডাল যদিও খাই না, তবুও সৌম্য খায় বলে আমাকে নিতে হয়। আর এখানে আছে তেজপাতা, এখানে চানাচুর। হ্যাঁ, এটা কিন্তু আমার বাড়ি থেকে আনা চ্যাটার্জি চানাচুর, আমার সারনেম যেটা, তো ওই সারনেমের চানাচুরই আমি খাই আর কি। যাই হোক, জোকস অ্যাপার্ট, এটা তো বাড়ি থেকে এগুলো অনেকগুলো এনেছিলাম। আজকে এটা ঢালতে হবে, চানাচুরের ডাব্বাটা ফাঁকা হয়ে গেছে। আর সৌম্যর জন্য ওটসটাও বের করে রাখলাম, কারণ এই আগের ওটসটা একদমই শেষের পথে, আর একদিন হবে। তো চলো আর বকবক না করে ঝটপট করে আমি এগুলো আগে গুছিয়ে নিই, তারপর পোস্তটা বেটে পোস্তটা ভেজে আমি স্নানে ঢুকবো। আর একটু কাছাকাছিও আছে, কারণ সৌম্য কালকে অফিস দিয়েছিল, ওই জামাগুলো সমস্ত ভেজানো আছে, ওগুলো কেচে মেলে দিয়ে স্নান করে তারপর খাবো। 2:40 বাজে আর আমার এই স্নান হলো। বললামই তো আজকে অনেকটা লেট হয়ে গেছে জল জল করে। আর আমি আজকে কি কি বানিয়েছি লাঞ্চে, চলো ঝটপট তোমাদের আরেকবার দেখিয়ে দিই। এখানে প্রথমেই হাঁড়িতে আছে ভাত, দাঁড়াও একটু খুলেই দেখাই। এই যে ভাতটা কিন্তু এখনও গরম আছে, ভাত। তারপর হচ্ছে এই যে পোস্ত ভাজা বা বাটি পোস্ত, যেটাকে যাই বলো আর কি। এটা না, পোস্তটাকে মেটে অল্প একটু সর্ষের তেলের মধ্যে নুন আর অল্প 2-4 দানা চিনি দিয়ে শুকনো করে ভেজে নিলে এটা খেতে না জাস্ট ওয়াও লাগে। আমার তো এটা হলে আর কিছু লাগে না। আর তোমাদের তো আমি দেখালামই যে ডাল বানিয়েছি, এই যে পেঁপে দিয়ে চাপ করে মুগের ডাল। আর যেটা ছাড়া সৌম্যর চলে না সেটা হচ্ছে স্যালাড। আজকে পেঁয়াজ নেই, কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে শুধু শসা আর টমেটো। টমেটোটা ও খাবে অবশ্যই। দাঁড়াও, আর এখানে দেখাই, মাগো এক্ষুনি উল্টে যাচ্ছিল। এখানে আছে পাঁপড় ভাজা আর এই যে ছোট বড়ি ভাজা। সৌম্যই বড়ি ভাজাটা খেতে খুব ভালোবাসে। তো এই হলো আজকের একদম সিম্পল লাঞ্চ মেনু। রাত্রেবেলা তো রুটি আর একটা কিছু সবজি বানিয়ে নেবো ডিনারে, যার কারণে অল্প করেই এগুলো বানিয়েছি, একবেলার মতো। ডালটা জাস্ট থেকে যাবে। তো চলো এবার ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই, কারণ কিছুক্ষণের মধ্যেই কাজের দিদি কাজে আসবে। আমাকে এখন গ্যাসটা মুছতে হবে, মানে খাওয়ার পর। এখন 6:30 বাজে, কিন্তু দেখে কেউ বলবে না বলো এখনও পুরো বিকেল মনে হচ্ছে। সন্ধে নামার কোনো লক্ষণই নেই, কারণ এমনিতে তো গরমকাল ভালোই পড়ে গেছে। এখন তো অনেকটা দেরিতে সন্ধে হবে।
আর বৃষ্টি তো এদিকে নেই, যার কারণে রাস্তাঘাট একদম পুরো ধুলোয় ভর্তি। আর যে কারণে আর কি এখন ক্যামেরাটা অন করা বা ব্যালকানিতে আসা, সেটা হচ্ছে আমার এই 7 ভাই চম্পা। নামটা কীরকম দিয়েছি কমেন্টে বলো এক্ষুনি। কি দারুণ লাগছে দেখো, মানে আমি না জাস্ট পাগল হয়ে যাচ্ছি। দিনে যে কতবার এটার টানে আমি ব্যালকানিতে আসি বলে বোঝাতে পারবো না। কিভাবে সম্ভব, কিভাবে, মানে এমন যে কিছু এক্সট্রা কিছু সার দিই পরিচর্যা করি এমন নয়, কিন্তু আমি এবারে যখন বাড়ি থেকে এলাম না, মানে পুজোর পর যখন আমি বাড়ি থেকে এলাম, তো একদম খাঁটি সর্ষের খোল এনেছিলাম ওই মিল থেকে একদম। তো ওই সর্ষের খোল আমি বাড়িতেও তো গাছ করতাম, মানে বিয়ের আগে আমার বাড়িতেও অনেক গাছ আছে, তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা দেখেছো। আবার যখন যাব তোমার মানে নতুন যারা ভিউয়ার্স আছো তোমাদেরকেও আমি দেখাবো। হোপফুলি আবার পুজোতেই বাড়ি যাওয়া হবে, তার আগে কোনো সম্ভাবনা দেখছি না। তো তখন দেখাবো। আমার মা কিন্তু আমার গাছগুলো যত্ন করে রাখে। তো আমি ওখান থেকে সর্ষের খোল এনে প্রত্যেকটা গাছে দিয়েছিলাম, কিন্তু যে সেটা খেয়ে এত ফুলে ফেপে উঠবে আমি ভাবিনি। মনে হয় কমপ্ল্যান খেলেও মানুষ এত লম্বা হয় না যতটা সর্ষের খোল খেয়ে হয়েছে। কি দারুণ লাগছে বলো, নজর না লাগে। তো আমি এটার নাম দিয়েছি 7 ভাই চম্পা। যদিও 7টা নয়, এই গাছে আরও 3টে ফুল ফুটে আছে। এই যে মোট 10টা ফুল এইটুকু একটা গাছে। আর এটা একটা ছোট্ট টব, 5 ইঞ্চির বলা যায় কি 4 ইঞ্চির, আমি ঠিক জানি না। যাই হোক, তো প্রথমে না ফুলগুলো এরকম হলুদ হয়, দেখছো একদম পুরো টকটকে হলুদ যে কালারটা হয় না, কাঁচা হলুদ বলো, এই কাঁচা হলুদের কালারটা, কিন্তু আস্তে আস্তে কালারটা ফেড হয়ে এরকম সাদা হয়ে যায়। আর পরে গিয়ে তো পুরো এরকম সাদা গোলাপ হয়ে যায়, মানে একটা গাছে 2টো ফুল, হলুদ প্লাস সাদা। দারুণ লাগছে। আজকে অনেকবার তোমাদের এই গাছটা দেখালাম, কীরকম লাগছে তোমাদের কমেন্ট করো তো। তোমরাও কি আমার মতো গাছপ্রেমী? তোমাদেরও গাছ ভালো লাগে? আমার তো খুব ভাল লাগে। আর দেখো এই লাল গোলাপের সমস্ত পাতাগুলো আমি না ফেলে দিয়েছি, একটু না পোকা পোকা হয়ে গিয়েছিল। তো প্রত্যেকটা পাতা কেটে দেখো, এই গাছটায় একটা পাতা নেই, কিন্তু পুরো ন্যাড়া একদম ডালগুলো বসে আছে। কিন্তু জল দিই, যত্ন করি, তাই এই দেখো পাতা বেরোনোর জায়গাগুলো, ফোকাস নিচ্ছে না, পাতা বেরোনোর জায়গাগুলো কিন্তু এবার আস্তে আস্তে উঠছে। এই জায়গাগুলো, এই যে মুখগুলো না, এই মুখগুলো থেকেই আবার নতুন নতুন পাতা বেরোবে আর ভরে ভরে একদম ফুল হবে। যাই হোক, আমি কিছুতেই ফোকাস নেওয়াতে পারছি না। কিন্তু দেখো গাছটায় একটাও পাতা নেই। তোমাদের সঙ্গে 10 থেকে 12 দিন পর আমি বা 1 সপ্তাহ পরেই শেয়ার করব, দেখবে কত এই গাছটায় পাতা হবে। এই যে এই মুখগুলো বেরোচ্ছে না, এইগুলো থেকেই হবে। আমি গাছ খুব ট্রিম করে দিই, যার কারণে আমার গাছের গ্রোথ খুব ভালো হয়। আমি তুলসী গাছটাকেও ট্রিম করেছি, না হলে না টিংটিংই লম্বা হয়ে যাচ্ছিল একদম। এটাকেও ট্রিম করেছি, যার কারণে এটাও খুব সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছ কত ফুল এসেছে, আরও ফুল এসেছিল, কিন্তু কিভাবে শুকিয়ে সব ঝরে যাচ্ছিল জানি না, ওই জন্যই গাছটাকে ট্রিম করেছিলাম। ট্রিম করার পর দেখছি আবারও বেশ ভালোই এসেছে, কিন্তু এর আগে আরও বেশি এসেছিল। যাই হোক, হবে। আর ব্যাঙ্গালোরের ওয়েদারের সঙ্গে বোগানভলিয়া খুব ভালো যায়, মানে খুব ভালো বলতে গেলে সারা বছরই এখানে বোগানভলিয়া ফোটে। ওই জন্যই এই গাছটা লাগানো, ইচ্ছা আছে পরে আরও 2-1টা লাগাবো। যদিও আমার দিদি খালি বারণ করে, একদম তুই আর গাছ বাড়াবি না। কি প্রবলেমটা হয় জানো তো, আমি যখন বাড়ি যাই তখন এই এত গাছকে নামিয়ে রেখে যেতে হয়, আবার এসে যদি কিছু গাছের ক্ষতি হয়ে যায় না, বড্ড মন খারাপ লাগে, কান্নাকাটি অবধি করি। তারপর আবার সেগুলোকে তুলে এনে রাখতে হয়, তো ওই জন্যে। কিন্তু গাছ ভালোবাসি, বলছি বাড়াবো না, ঠিক বাড়িয়েই ফেলবো। আর এটা তো আমার সেই চুরি যাওয়া গাছটা, দেখো কি সুন্দর হয়েছে, এটাতেও একটা ফুল হয়েছে ছোট্ট। চলো এবার সন্ধে দেবো, সন্ধে দিয়ে আবার রুটি বানাতে হবে, একটা সবজি বানাবো, কারণ সকালে যা করেছিলাম ওই ডালটা ছাড়া আর কিছুই বেঁচে নেই। সন্ধ্যের ব্লগ নিয়ে আবারও তোমাদের সামনে চলে এসেছি। সন্ধ্যের ব্লগ নয়, মানে সকালের ব্লগটাই এখনও কন্টিনিউ হচ্ছে। এখন বাজে হচ্ছে 8টা 15, তোমরা দেখতেই পাচ্ছ। বিকেলে তো তোমাদের আমি আমার বাগানটাকে একটু ঘুরে দেখালামই, আর তারপর কিন্তু সন্ধ্যা দেওয়াও আমার হয়ে গেছে। সৌম্য সকালে পুজো করেছিল, আমি সন্ধ্যে দিয়ে দিলাম, মানে এই পুজোর কাজটা আমরা ভাগাভাগি করে করি। এই যে দেখতেই পাচ্ছ অনেকক্ষণ আগেই সন্ধ্যা দেওয়া হয়েছে, ধূপটা তো নিভেই গেছে, কিন্তু প্রদীপটা এখনও জ্বলছে। আর সৌম্য তো এখনও কাজ করছে,
ওর কিছু কাজ এখনও পেন্ডিং আছে, তাই ওগুলোও করছে। আর আমার আটা মাখা হয়ে গেছে, যা মাথা কেটে দিলাম, আটা মাখা হয়ে গেছে। কারণ তোমাদের আমি সকালেই বলেছিলাম যে রাত্রেবেলা আজকে রুটি বানাবো। তো রুটি না আমি একদম বানাতে চাই না, আমার ভীষণ পরিমাণ ল্যাদ লাগে ওই একটা কাজে, রুটি বানাতে একদমই পারতাম না। মানে আমার মা তো কোনোদিন বাড়িতে আমাকে এগুলো করতে দেয়নি, শিখতেও দেয়নি। যদি বা যেতাম যে মা রুটি হচ্ছে দাও না, আমি একটু বেলি দেখি পারি কিনা, যদিও গোল হতো না আমি জানি, মানে কোনোভাবেই হওয়া সম্ভব নয়। আমার মা কি বলতো, এই দেখ গোনাগুন্তি রুটি, একদম এখানে এখন পাকামো করতে আসিস না, যা চলে যা, কালকে করবি। আমরা বলতাম, আমার দিদিও ওই করে আজ অব্দি রুটি বেলতে, আমার দিদি রুটি বানাতেই পারে না। কিন্তু এই দোষটা আমার দিদির নয়, বা আমিও যে পারতাম না এই দোষটা আমার না, দোষটা হলো আমার মায়ের। কারণ আমার মা আমাদের কোনোদিন করতে দেয়নি। তো যাই হোক, আমি নিজের চেষ্টায় এখন শিখে গেছি, কিন্তু আমার দিদি এখনও চেষ্টাও করেনি, শিখতেও পারেনি। তো যাই হোক, করতে দেয়নি, কিন্তু এখানে এসে তো আমার একা হাতে একা সংসার, আমাকে তো করতেই হবে, কিছু করার নেই। সৌম্য রুটি খেতে খুব ভালোবাসে, কিন্তু আমি বানাতে পারি না বলে, পারতাম না বলে আর কি করা হতো না। কিন্তু এখন যেহেতু জিমে যাচ্ছে, ও কিন্তু জিমের যে ট্রেনার, সে কিন্তু বারবার বলে রাত্রেবেলা রুটি খাবে, ভাত খাবে না, ভাত খাবে না। কিন্তু আমি সকালের থেকে অল্প একটু ভাত বাঁচিয়ে রেখে দিই, ওকে রাত্রেবেলা খাওয়াতাম। আর ভাবলাম যে না, ও মোটা হচ্ছে, তাতে আমারও প্রবলেম হচ্ছে, দুজনকে খুব একটা ভালো মানাচ্ছে না। আমি আবার ওকে যখন বলি এই তুমি এত মোটা হয়ে যাচ্ছ কেন, ও তখন বলে যে তুমি তো রুটি খাওয়াও না, ভাত খাবো দুবেলা, তো মোটা হবো না। আমি নিজে কিন্তু দুবেলা ভাত খাই না, ওকে খাওয়াই। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। আটা মাখা হয়ে গেছে, তারও তোমাদের দেখাই। এই যে আটাটা মেখে একটু রেস্টে রেখে দিয়েছি। তোমরা ভাবছো যে দুজনের রুটি এত কেন, সৌম্য খাবে 3টে, আমি খাবো 2টো কি একটা, মোট 5টা রুটি আমাদের লাগবে। কিন্তু কালকে ব্রেকফাস্টে সৌম্য খাবে। আমি যখনই যেদিনই রুটি বানাই, আমি একেবারে পরের দিনের জন্য বানিয়ে রাখি। কিছু সময় আটাটা মেখে রেখে দিই ফ্রিজে, পরের দিন বানিয়ে দিই সকালে। আর যেদিন তাড়া থাকে, মানে কাজের একটু প্রেশার থাকে, সেই দিন কী করি, একেবারে রুটিটা করেই রেখে দিই মাইক্রোওভেনে, জাস্ট 30 সেকেন্ড মতো ঘুরিয়ে দিলে পুরো একদম সদ্য করা রুটির মতো রুটি লাগে। তো বেশিরভাগ দিনই আমি করে রেখে দিই। আর আমরা তো বাঙালি, বাসি জিনিস আমরা খাই, প্রবলেম নেই। যাই হোক, আমি নিজে খাই না, অন্যকে খাওয়াই, সেটা বড় কথা নয়। এখন একটা সবজি বানাবো, সেটা হচ্ছে বিনস, গাজর আর আলু, কাঁচা লঙ্কা এসব দিয়ে একটা ওই ভাজি টাইপের বানাবো, চটপটা টাইপের। আমি নিজে একদমই সবজি খেতে পছন্দ করি না, কোনো রকম সবজি আমার ফেভারিট এরকম নেই। আমি একটু মাটন খেতে ভালোবাসি, ডিম খেতে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু সবজি খাওয়া হয় না। এইভাবে চটপটা করে বানিয়ে দিলে কিন্তু একটু আধটু আমি খেয়ে নিই। আমি রুটি খাই একমাত্র ডিম ভাজা হলে, কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার, ডিম ভুজিয়া তো বানাতে পারবো না, খাবো না আর কি। ওই কারণে ভাবলাম আজকে এটাই করে নিই। গাজর বিনস আরও আছে, কিন্তু অল্প করেই বানাচ্ছি, কালকে সকালে ওর মতো আর আজকে রাত্রে দুজনের মতো। আর ওর তো একটু ডাল বেঁচেই গেছে, তো আমি এটাকে ছোট ছোট করে কাট করব না, খুব সময় লাগে। তাই আমি চপারটা, এটা তো ভীষণ হেল্পফুল, যাদের বাড়িতে আছে তারা হয়তো আমার সঙ্গে একমত হবে। তো এটাতে আমি একদম ফাইনলি চপড করে নেব, তারপর কিভাবে বানাচ্ছি তোমাদের বলছি। তো চলো আগে ঝটপট করে এগুলো কাটিং করে চপ করে নিই। তো এখানে রান্না করছে, কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না। এটা কি হচ্ছে? খাবে, খেয়ে দেখবে। না, এই হ্যান্ড চপার, চপার, আচ্ছা জানতাম না। হ্যান্ড চপারটায় সব কিছু চপ করে নিয়ে এটা ভাজছি। আমি তো এতদিন এমনি নর্মাল বটি বা ছুরিতে কেটে সেই ভাজা খেয়েছি। ওটা ভাজতে অনেকটা টাইম লাগে, সেদ্ধ হতে। আর এটা এত কুচি তো অল্প টাইমে 2-3 মিনিটেই হয়ে যাবে। এ মা, আর যারা সবজি খেতে ভালোবাসে না, তাদের তো এটা দেখে বুঝতেও পারবে না সেইভাবে এত ছোট ছোট করে কুচোনো বলে। সেটাও ঠিক, দেখা যাক, আজ মনে হচ্ছে নতুন কিছু খেতে চলেছি। আর ওদিকে আটা মাখাও তো হয়ে গেছে, খালি রুটিটা করলেই হয়ে যাবে। খুব আনন্দ বলো, আজকে রুটি খাবে। হ্যাঁ, সেটা তো ঠিকই। তো এর কড়াইয়ের মধ্যে অল্প একটু জিরে দিয়েছি সরষের তেলের মধ্যে, আর এই সবজিগুলো সমস্ত দিয়ে ভাজাভাজি করে নিলাম। এবার অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর একটু কয়েক দানা চিনি দিয়ে এটাকে একদম শুকনো শুকনো করে, সেদ্ধ না হওয়া অবধি ভেজে নেবো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটা একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ারও হয়ে গেল। আর
একটু ম্যাগি মশলাও দিয়ে দিতে পারো, কারণ এতে টেস্টটা অনেকটা বেড়ে যাবে। কিন্তু আজকে তো বৃহস্পতিবার, আজকে আমি ওটা দেবো না, অন্যদিন হলে ওটা আমি দিতাম। তো তোমরা যদি বৃহস্পতিবার ছাড়া অন্য বারে করো তো তোমরা কিন্তু ওটা অবশ্যই দিও। 10টা বাজে, এবার ঝটপট করে আমি রুটিগুলো বানিয়ে নেব। এতক্ষণ একটু গল্প করছিলাম, আমার দিদাকে ফোন করে বকবক করছিলাম একটু, আর তরকারিটা হয়ে গেছে, তোমাদের আমি দেখাচ্ছি দাঁড়াও ফাইনাল লুকটা। তার আগে তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করি। 2023 মানে 2023-এর হচ্ছে গিয়ে 1 মার্চ হয়েছিল গুবলুর পৈতে। তো এই যে 2024-এর 1 মার্চ হয়ে গেল গুবলুর পৈতের 1 বছর কমপ্লিট। তো পৈতেতে তো প্রত্যেকেই গিফট দিয়েছে ওকে, আর তখন আমি ব্লগ করতাম না বলে তোমাদের সঙ্গে ওর পৈতের কিছুই শেয়ার করা হয়নি। দারুণ ধুমধামভাবে ওর পৈতে হয়েছিল, তো পৈতেতেও প্রচুর 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 গিফট পেয়েছিল। আর ওই 1 বছরের ইয়েতে মানে ওর না নিয়মভঙ্গ বলতে, ওই পৈতে যে 4 দিনের দিন ও সেই দিনই মাছ ডিম মাংস আর কি খেয়ে নিয়েছিল, কারণ এখনকার ছোট বাচ্চা তো 1 বছর ধরে নিরামিষ খেয়ে পালন করাটা খুবই টাফ ওদের জন্য। তো যার কারণে ওর তো ওই সময় নিয়মভঙ্গ হয়ে গেছিলো, তাই 1 বছর পর যেটা ধুমধাম করে একটা নিয়মভঙ্গ হয়, যারা 1 বছর আর কি নিরামিষ খেয়ে থাকে, 1 বছর পর তাদের মাছ মাংস ডিম খাইয়ে অনেকে বড় করে অনুষ্ঠান করে, অনেকে বাড়িতেই ছোট করে করে নেয়। তো ওর ওইভাবে কিছু হয়নি, ও জাস্ট এই 1 বছর ধরে প্রত্যেক মাসে একটা করে একাদশী করেছিল। আর খেতে বসেও কথা বলতো না, মানে ভাত যখন খেত কথা না বলে আর কি, যেমনভাবে তোমরা যারা ব্রাহ্মণ তারা হয়তো জানবে এগুলো। এবার 1 বছর যখন হলো, ওর তো আর কোনো অনুষ্ঠান হয়নি, জাস্ট ওদের যে পুরোহিত ওর সঙ্গে খেয়ে ওকে খাওয়ার সময় কথা বলিয়ে দিয়েছে, তো মিটে গেছে। এবার ওর খুব আক্ষেপ, ও কোনো গিফট পায়নি, বড় করে ধুমধাম করে হয়নি। ওরই একজন বন্ধুর কিছুদিন আগে ওরকম পৈতের আর কি নিয়মভঙ্গ হলো, 1 বছর আর কি ও মেনেছিল, পেলেছিল যেটাকে আমরা বলি, যার কারণে ওর বড় করে হয়েছিল। এবার গুবলু যেহেতু ওটা মানেনি তাই ওর বড় করে হয়নি। এবার ওর আক্ষেপ যে গিফট পেলাম না এই, তাই তো আমি আর সৌম্য মিলে প্ল্যান করেছিলাম যে ওকে একটা সারপ্রাইজ গিফট দেব। তো ওকে আমি জিজ্ঞেস করেছিলাম কি নিবি বল, ওকে আমার কাছে কি চেয়েছিল জানো, সাইকেলে লাগানোর একটা ডায়নামোও বলে অনেকে, মানে ও তো পড়তে যায় সাইকেল নিয়ে, এবার টর্চ জেলে যেতে হয়, আমাদের তো গ্রামে লাইট খুবই কম, একটা পোলে লাইট লাগালে সেটা আবার চোরেরা ভেঙে দেয়, এরকম গ্রামে যারা থাকো তারা হয়তো জানবে। তো আমার কাছে ডায়নামো চেয়েছিল, দিয়ে আমি বললাম ডায়নামো নিয়ে কি করবি, দিয়ে বললো না সাইকেলে করে পড়তে যাবো, সাইকেলে ওটা থাকলে আমার সুবিধা হবে। আমি বললাম আচ্ছা। তো আমার মাথায় এলো কি ডায়নামোটা দেবো, 2 দিন পর ভেঙে যাবে, তো ডায়নামোও যদি ওকে আমি পাঠাবো, কিন্তু ওকে আমরা একটা সারপ্রাইজ গিফট দিয়েছি সৌম্য আর আমি মিলে। আর যে গিফটটা ওকে দিতে আমাকে খুব হেল্প করেছে হচ্ছে শুভময় ডিজিটাল স্টুডিও, মানে অতনুদাই ওর পৈতের ভিডিও করেছিল আর কি, আর সমস্ত স্টিল ছবি অতনুদাই তুলেছিল, আমার বিয়ের কাজটাও যদি অতনুদাই করেছিল। তো অতনুদা আমাকে প্রচুর হেল্প করেছে, যদি অতনুদা ভিডিওটা দেখে তো থ্যাংক ইউ সো মাচ অতনুদা, আমার কথা শুনে ঠিক টাইমে ওটা পৌঁছে দেওয়ার জন্য। যদিও আমার ইচ্ছে ছিল ওকে 1 মার্চ, ওর যেহেতু 1 বছর হলো, দিনের দিনই পাঠাবো, কিন্তু হয়নি। আজকের ডেটে, আজকে কত তারিখ সৌম্য? আজকে 7ই মার্চ। আজকে 7ই মার্চ, আজকের ডেটে গুবলু ওটা হাতে পেয়েছে। অতনুদা টাইমলি দিতে পারেনি, কারণ আমি বলতেও অনেকটা লেট করেছি, অনেকগুলো ছবি থেকে সিলেকশন করতে আমার একটু প্রবলেম হয়েছিল। তারপর হচ্ছে বিয়ে বাড়ি সিজন চলছিল, বিয়ে বাড়িতে তো ক্যামেরাম্যানদের কি পরিমাণ ডিমান্ড তোমরা জানোই। তো আমি ওকে কি গিফট দিয়েছি, আমি নয় আমরা, তো ও আজকে গিফটটা পেয়ে কতটা খুশি হয়েছে চলো তোমরা এক ঝলকে সেটা দেখে নাও। আর ততক্ষণে আমি রুটিটা করতে শুরু করে দিই। ও আমাকে, আমার দিদি আর কি একটা ছোট্ট ভিডিও করেছে, ও জিনিসটা যখন আনবক্সিং করেছে তো আমাকে ওটা পাঠিয়েছে, তো তোমরা এক ঝলকে সেই ভিডিওটা একটু দেখে নাও। গুবলুর বস, ওখানে গুবলুর পৈতের নিয়মভঙ্গ উপলক্ষে এদিকে তাকিয়ে বস, ওর মাসির দেয়া গিফট, এখন গুবলু সেটা আনবক্সিং করছে, মাঝখান দিয়ে পুরো হাতে করে মাঝখান দিয়ে, সামনে নিয়ে এবার দেখে বল তোর মাসির দেয়া গিফট তোর কেমন লাগলো। বলে নে, দেখে মাসির উদ্দেশ্যে কিছু বল। দা খুব পছন্দ হয়েছে গিফটটা। বল
মাসি আর মেসো বল। আর মাসি আর মেসো খুব থ্যাংক ইউ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। এটা আমি সারা জীবন যত্ন করে রেখে দেবো। এবার তোমরা বলো গিফটটা কিরকম হয়েছে, ভালো হয়নি? আমার তো খুব ভালো লেগেছে আর ওদেরও খুব ভালো লেগেছে। ভাবছিলাম কি যে অন্য টাইপের একটা যদি কিছু দিই, ওকে আমি কালকে রাত্রে বলছিলাম যে তোর কিন্তু গিফট যাচ্ছে, ও জানছে অনলাইনে যাবে কিছু গিফট, জেনারেলি ওরকমই পাঠাই, যেটাই যায় অনলাইন যায়। তো ওই জন্য বলছে কবে আসবে রে, কবে আসবে, কি দিয়েছিস বল না। তো আমি ওকে বললাম যে এমন একটা জিনিস আমরা তোকে দিচ্ছি যেটা তুই বয়স বাড়ার সাথে সাথে ওটা তোর মনে হবে না যে ওটা আমার কোনো কাজে আসবে না, এরকম নয়। মানে তুই বড় হবি, জিনিসটা তোর গায়ে ঢুকবে না, ছোট হয়ে যাবে এমনটা নয়, বা জিনিসটা ফেড হয়ে যাবে, ফেড হয়ে গেলে আর ইউজ করতে পারবি না, বা ব্যাটারি শেষ হয়ে গেলে আবার ব্যাটারি লাগাতে হবে, এরকম টাইপের কিছু নয়। যে জিনিসটা দেবো ওটা তুই যখন বুড়ো হয়ে যাবি তখনও পর্যন্ত ওই জিনিসটা কিন্তু তুই চাইলে তোর সাথে থাকবে, আর যেটা তোকে খুব ভালো একটা তোর পুরনো স্মৃতি মনে করাবে ওই জিনিসটা। তো ও তো কিছুতেই বুঝতে পারছে না কি কি কি। আমি বললাম ঠিক আছে আর একটা রাত ঘুমিয়ে যা, কালকে সকালেই ওটা হাতে পেয়ে যাবি। তো আজকে সকালে ওটা পেয়ে ওরা তো খুবই খুশি, যদিও অতনুদা যখন দিতে গিয়েছিল ও পড়তে গিয়েছিল, তারপর এসেও দেখেছে, ও খুব খুশি হয়েছে। আর তোমরা বলো গিফটটা কিরকম হয়েছে? আমার তো খুব ভালো লেগেছে আর ওদেরও ভালো লেগেছে। তোমরা কিন্তু কমেন্টে জানিও আইডিয়াটা কিরকম আর জিনিসটা কিরকম। যেহেতু পৈতে রিলেটেড, তো আমার মনে হলো পৈতের একটা ছবি দিয়েই ওটা বাঁধিয়ে দিই, এটাই বেটার হবে। তো ওই জন্যই ওটা দেওয়া। এবার চলো বক বক না করে রুটিগুলো করে নিই আর তোমাদের একবার দেখাই এই তরকারিটা কিরকম দেখতে হয়েছে। এই হলো আমার ওই চটপটা ভাজি টাইপের, এটা খেতে খুবই সুন্দর হয়েছে। এটা ভাজা কিন্তু একদম ঝরঝরে নয়, একটু গায়ে গায়ে হয়ে গেছে, যেহেতু আলু টালু আছে তো ওই জন্য খেতে খুবই ভালো হয়েছে। অল্প একটু ঝাল হয়েছে, কারণ আমি ওই যে কুচো করার সময় না বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। টেস্ট করে দেখলাম একটু ঝাল, একটু মিষ্টি দিলে ভালো হতো, কিন্তু অল্প 2-4 দানা চিনি দিয়েছি, কারণ সৌম্য খুব একটা আবার মিষ্টি পছন্দ করে না। রুটি দিয়ে বা পরোটা দিয়ে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা কিন্তু একবার বাড়িতে চেষ্টা করে দেখতেই পারো, আর যদি করো তো কমেন্টে আমায় জানিও। এবার চলো বক বক না করে রুটিগুলো করে নিই। এখানে রুটি তৈরি তো চলছে, আর এখানে কয়েকটা বাকি রয়েছে এখনো, আর কয়েকটা হয়েও গেছে। হ্যাঁ কয়েকটা হয়েও গেছে। এইখানে রুটি এখন ফুলছে মোটামুটি ভালোই। হ্যাঁ না রুটিগুলো আমার তো খেতে দিব্যি লাগে, কোনো অসুবিধা হয় না। আগে যেমন পারতাম আমি না, তার থেকে অনেক অনেক ভালো। না এটা আমি রূপসাকে বরাবর বলি যে করতে করতেই শিখবে, না করলে শিখবে না। 1 মাস আগে তো গিটার বাজাতেও জানতাম না, না এখন তো সেটাও পারি। তাই পারি না বলে কিছু হয় না, চেষ্টা করলেই হবে। হ্যাঁ একদিনে হবে না, কিন্তু একদিন হবে। এটা কিরকম আমার একটা যেন মূল মন্ত্র হয়ে যাচ্ছে না বলো, একদম একদিনে না হোক একদিন হোক। না আসলে মানুষ চাইলে অনেক কিছুই পারে। এই আর যে যেমন আমি রুটি কি করে বেলতে হয় জানতাম না, ফুলকো ফুলকো রুটি করতে পারি। দেখ দিদি কি সুন্দর রুটি হচ্ছে, আর তুই খালি বলিস কি যে সৌম্য তোর ভয়ে বলে রুটি ভালো হয়। দেখ নিজে দেখে নে, আবার অত্যধিক অহংকার করবো না, এটা মনে হয় ফুলবে না। রূপসা রান্না দারুণই করে, মিথ্যে বলবো না, কিন্তু কিছু কিছু জায়গায় আমার ভালো লাগে না যখন ও খাবারে বেশি মিষ্টি দিয়ে দেয়। মিষ্টি বেশি নয়, অল্প ঠিক আছে, কিন্তু ও খাবারে বেশি মিষ্টি খায়। এবার রসগোল্লা পান্তুয়া একটু বেশি মিষ্টি হলে, মিষ্টি বেশি হয়ে গেলে আর সেগুলো খেতে চায় না। আমার অসুবিধে হয় না, কিন্তু মিষ্টিতে মিষ্টি থাকবে না সেটা আমার কীরকম লাগে। রসগোল্লা বা পান্তুয়াতে মিষ্টি কম, সেইটা আমার কীরকম একটা লাগে, কিন্তু ওর একটু কম মিষ্টি হলেই ভালো। ফুটবল ফুটবল হ্যাঁ ফুলছে দারুণ। চলো চলো এবার আর কয়েকটা আছে করে নিই, তারপরে খেয়ে নেবো আমরা। সৌমুকে তো এখানে খেতে আমি দিয়ে দিয়েছি, ও খাক, তারপর আমিও বসবো। এই যে যে নতুন চটপটা সবজিটা বানালাম ওটা, সাথে রুটি, ও 3টে খাবে বললো, যদি ওকে আমি 4টে দিয়ে দিয়েছি। আর এই সকালের পেঁপে দিয়ে মুগের ডালটা। সৌম তো এখানে খেতে শুরু করে দিয়েছে, এবার খেয়ে বলো কিরকম হয়েছে এটা। তুমি তো বললে আমি এরকম ছোট ছোট করে কোঁচানো সবজি খাইনি। দেখে অন্যরকম লেগেছিল, কিন্তু খেতে দারুণ হয়েছে। কি মশলা দিয়েছে জানি না, সিক্রেট রেসিপি। রেসিপি না, সিক্রেট মশালা। আচ্ছা সিক্রেট মশলা, কিন্তু খেতে দারুণ হয়েছে।
ভালো লেগেছে? তো চলো এবার অফিসের টিফিনে এটাও বানিয়ে দেওয়া যেতে পারে নাকি? হ্যাঁ একদম। ঠিক আছে, তো আজকের ব্লগটা এতটাই থাকলো। আজকে চলো সৌমুকে দেখিয়েই ব্লগটা আজকে শেষ করে দিই। আজকের ব্লগটা এতটাই থাকলো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। কালকের ব্লগটা কিন্তু আরও ইন্টারেস্টিং হতে চলেছে, বলো সৌম? ব্যাঙ্গালোরে কীরকমভাবে শিবরাত্রি হয় তোমাদের সঙ্গে কিন্তু আমরা নেক্সট ব্লগে মানে কালকের ব্লগে শেয়ার করছি। তাই সেই ব্লগটা দেখতে গেলে কি করতে হবে? আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করতে হবে, আর এই ভিডিওটাতে একটা লাইক করতে হবে, আর কমেন্ট করে জানাতে হবে তোমাদের কীরকম লাগলো আজকের ভিডিওটা। তোমাদের সঙ্গে কালকেই দেখা হচ্ছে শিবরাত্রি স্পেশাল ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতো সৌম্য তোমাদের বলে দিচ্ছে টাটা আর গুড নাইট।